হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে কিন্তু আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আপনারা ভলেন্টিয়ার্স পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি দেখতে পাবেন। তো এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, আর এখানে মাসিক যে বেতন সেটা কিন্তু 14,000 টাকা স্যালারি রয়েছে। ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আবেদন করা যাবে, মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে সকলেই আবেদনটি করে নিতে পারছেন। তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আবেদন করবেন, আবেদনটি করবার জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, সমস্ত রকম বর্ণনা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কমপ্লিট ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করবার আগে সবার প্রথমে জানিয়ে দিই, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় দারুণ একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আজকেই প্রকাশিত হলো কিছুক্ষণ আগে। এটা কিন্তু কোনো রকম ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন না, সবার প্রথমে কেবি বাংলা চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন। তো সরাসরি চলে যাবো ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। আপনারা যদি কেউ নোটিশটি ডাউনলোড করতে চান, এই ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে অবশ্যই যুক্ত হবেন, কারণ কি প্রতিদিন আমি আপডেট দিয়ে থাকি। তো সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নেবেন। তো সরাসরি চলে যাবো ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। তো এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মেট, ঠিক আছে। এই ফর্মেটটিকে আপনাদের A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করতে হবে। শুধুমাত্র একটি পেজ রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মেটের। সবার প্রথমে দেখতে পাবেন ফুল নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, সেক্স মেল না ফিমেল সেটা বসাতে বলা আছে, অ্যাড্রেস উইথ পোস্টাল অ্যাড্রেস, এখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এর সঙ্গে পিনকোড সমস্ত রকম বসিয়ে দিতে হবে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে যোগ্যতা এখানে দেখলে এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে, কোনো রকম হায়ার কোয়ালিফিকেশন এখানে আপনারা দেখাতে পারবেন না। এর সঙ্গে বলা হয়েছে যদি আপনারা এর আগে কোথাও ভলেন্টিয়ার্স পোস্টে কাজ করে থাকেন তাহলে দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি থাকে তাহলে দেবেন। এর সঙ্গে আপনারা যদি কেউ সিভিল ডিফেন্স ট্রেনিং করে থাকেন ভলেন্টিয়ার্স পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সিভিল ডিফেন্স ট্রেনিং যদি করা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাটাচ করে দিতে পারেন। এরপরে দেখতেই পাবেন আপনাদের ব্লকের নাম, কোন ব্লকে আপনারা এই কাজটি পেতে চান, সমস্ত রকম দেওয়া রয়েছে। দেখুন এক পেজের একটি ফর্ম, এই ফর্মটিকে A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করবেন। এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের মার্কশিট, সঙ্গে এইচএসের মার্কশিট আপনারা অ্যাটাচ করে দিয়ে এর সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টস যেটা বলা হয় এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাটাচ করার পরেই কিন্তু রিলেভেন্ট ডকুমেন্টস দিতে হয়, যেমন ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস দেওয়ার পর সেলফ অ্যাটাস্টেড করবেন। সমস্ত রকম ডকুমেন্টসের মধ্যে একটি খামের মধ্যে ভরে আপনাদের একটি অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে, সেই অ্যাড্রেসটিও দেখিয়ে দিচ্ছি। তার আগে এখানে আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বিস্তারিত। সবার প্রথমে দেখতে পাবেন এখানে বলা রয়েছে যে আপনারা যদি কেউ ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন তাহলে আবেদনটি করা যাবে, কোনো রকম এখানে ঝামেলা নেই। আর এখানে বলা হয়েছে ক্রাইম কেস যদি না থাকে, যাতে করে না থাকে এখানে কোনো রকম, যাতে করে আপনাদের যে কেস টেস যেন না থাকে পুলিশের আন্ডারে, এটা কিন্তু সেখানে বলা রয়েছে। কারণ কি এটা অনেকটা সিভিক ভলেন্টিয়ার্স মতোই কিন্তু আপনাদের এই কাজটি করতে হবে, আর অবশ্যই 18+ আপনাদের বয়স হতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে দেখতে পাবেন যে কোয়ালিফিকেশান কিছু আছে, হায়ার সেকেন্ডারি 10+2 শুধুমাত্র থাকলে আবেদনটি করা যাবে, সেটা যে কোনো ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানের আন্ডারে করে থাকলে আবেদনটি করে নিতে পারবেন। এবার কথা হলো যে এখানে আপনারা স্যালারি কত পাবেন। এখানে দেখুন, এখানে বলা হয়েছে অ্যাজ প্রেজেন্ট রিচ 500 পার ডে, ঠিক আছে। তো এখানে আপনারা ক্যালকুলেট করে দেখলে 14,000 টাকা পার মান্থ কিন্তু যে বেতন সেটি কিন্তু পেয়ে যাচ্ছেন। পার ডে আপনাদের যেটা দেওয়া হবে সেটা কিন্তু 500 টাকা, এখানে সেটা উল্লেখ করে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে আবেদনটি রয়েছে, এই আবেদনটি করবার লাস্ট ডেট কী রয়েছে দেখুন, 20/1/2023, ঠিক আছে। সামনের মাসের 20 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন, বিকেল 5:30 পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। এবার কথা হলো যে অ্যাড্রেসে আপনারা সেই খামটি পাঠিয়ে দেবেন, এই যে অ্যাড্রেসটি এখানে দেওয়া রয়েছে পিনকোড সহ, এই অ্যাড্রেসে পাঠিয়ে দিলে আপনাদের যে আবেদন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে দেখুন, আমি আপনাদের যে ফর্মটিতে বলেছিলাম আপনারা কোন জায়গায় এই কাজটি নিতে চান, কারণ কি এখানে যে সাব ডিভিশনগুলি উল্লেখ করা রয়েছে দেখুন, উপরে বলা রয়েছে সাব ডিভিশন, এই সাব ডিভিশনের আন্ডারে যদি কেউ কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের ব্লকের নাম উল্লেখ করে দিতে হবে। সবার প্রথমে দেখবেন এখানে নাম্বার অফ পোস্ট, এখানে কতগুলি শূন্যপদ রয়েছে, সেই হিসাবে কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারেন। বা এখানে এই যে ব্লকগুলি উল্লেখ করা রয়েছে এই ব্লকের মধ্যে যেটা আপনাদের কাছে মনে হবে সেই ব্লকের নামটি কিন্তু সেই ফর্মটির মধ্যে উল্লেখ করে দেবেন। এতে করে কী হবে, যদি আপনারা কেউ কোয়ালিফাই হয়ে যান পরবর্তীতে কিন্তু এই জায়গাগুলিতেই আপনারা কাজটি পেয়ে যাবেন। দেখুন কতগুলি যে সাব ডিভিশনের আন্ডারে ব্লকস, প্রত্যেকটি ব্লকেই কিন্তু এই নিয়োগটি করতে চলেছে। এবার আপনাদের জেলাও কিন্তু খুব শীঘ্রই এটি প্রকাশিত হবে, তবে কোনো রকম অসুবিধা নেই, এই যে আবেদনটি রয়েছে এই আবেদনটিও কিন্তু আপনারা
করে নিতে পারবেন। দেখুন এখানে প্রচুর ব্লক রয়েছে, যে ব্লকটি আপনাদের কাছে মনে হবে সেই ব্লকেই কিন্তু আবেদনটি করে নেবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।